এই হচ্ছে আমাদের মিলার সাহেব। এই যে থিওরি এতক্ষণ আমরা যেগুলো পড়লাম, যেগুলো পড়তেছি, সামনে পড়বো, এইগুলো হচ্ছে মডিগ্লিয়ানি এবং মিলার, দুইজন মিলার দিছে। ইনি হচ্ছে মিলার, মানে দ্বিতীয় জন। তো এই মডিগ্লিয়ানির নামে এম আর মিলারের নামে এম, দুইজনের নাম হচ্ছে এম থিওরি। এই থিওরিগুলো দিয়ে আমাদের হচ্ছে এই দুজন মিলা একসাথে নোবেল প্রাইজ পাওয়া গেছে এই থিওরিগুলো দিয়ে। এখন নোবেল প্রাইজ যখন পাইছে, তখন এই এর সেকেন্ড যে এম আছে, অর্থাৎ মিলার সাহেব যখন একসময় কোথাও কোন জায়গায় যেন ছিল বা যাইতেছে, তখন হঠাৎ করে সাংবাদিকরা তারা ধরছে যে আপনি নোবেল পাইছেন, কি পাইছেন আপনি একটু ভালো করে বুঝান আমাদের। তো সাহেব তো বুঝানো শুরু করছে একেবারে ইকোনমিক্স। এখন সাংবাদিকরা পাইছে ভয়ে, ওনারা বললো যে স্যার আমরা তো আসলে এত জটিল কিছু বুঝতেছি না, আপনি কি কাইন্ডলি আমাদের শর্টে বুঝাইতে পারবেন? তখন মিলার সাহেব বলতেছে আচ্ছা শর্টে বোঝানো তো কঠিন, তাও আমি চেষ্টা করতেছি। তো মিলার সাহেব কিছুক্ষণ মাথা চুলকাইলো, স্পিচ সাজাইলো, তারপর ক্যামেরার সামনে শুরু করলো। পারফেক্ট ইকোনমিক সিচুয়েশনে যদি একজন ইনভেস্টর, হ্যাঁ, বলা শুরু করছে। তো এক প্যারা দুই প্যারা বলার পর বলা শেষ। এখন মিলার সাহেব নিজে চিন্তা করতেছে যে এগুলো আসলে বোঝা কঠিন, কারণ সে অনেক শর্টে বলতে গিয়া অনেক ইকোনমিক কন্ডিশনসকে একবারে বইলা দিছে যে পারফেক্ট ইকোনমিক সিচুয়েশন বলতে তো আসলে অনেক কিছু। সো মিলার সাহেব ভাবতেছে যে যা বলছি তো শর্টে, কিন্তু বুঝার তো কথা না। হ্যাঁ, তো উনি তাকায় আছে সাংবাদিকদের দিকে। সাংবাদিক যে একটু নেতা করছে সাংবাদিক, সে নিজেই বলতেছে যে স্যার আসলে আমাদের ভাষা একটু বুঝাই দেন। তো মিলার বুঝছে যে বুঝে নাই। এখন মিলার সাথে সাথে চিন্তা করে বাইক করছে যে ধরেন আপনার একটা ফার্ম আছে, হ্যাঁ, গরুর ফার্ম। তো গরুর ফার্ম যদি থাকে, আপনি ধরেন গরুর ফার্মে কি করেন, দুধ বিক্রি করেন, হ্যাঁ, মিল্ক প্রডিউস করে মিল্ক বিক্রি করেন। তো ধরেন যে মিল্কটা আসছে, সেই মিল্কটা যদি আপনি বাজারে বিক্রি করেন, মানে একদম গরুর যে দুধটা আপনি ধোয়াইছেন মাত্র, ওইটা আপনি হয়তো 50 টাকায় সেল করতে পারবেন মার্কেটে গেলে। মিলার সাহেব বুঝাইতেছে, ঠিক আছে, 50 টাকায় সেল করতে পারবেন। কিন্তু আপনি চিন্তা করলেন ওই মিল্কটাকে আপনি যদি দুই ভাগে ভাগ করেন প্রসেস কইরা, একটা হচ্ছে হার্ড পোর্শন যেটা থাকে মিল্কের ভিতর, যে নিউট্রিশনসগুলো আছে ওগুলো একদম বাইক ওইটা হার্ড করে ফেললেন, শক্ত করে শুধু ওইটা বিক্রি করলেন, তাইলে ওইটা আপনি একাই 500 টাকায় বিক্রি করতে পারবেন। আর সফটটা তখন আপনি চাইলে 10 টাকায় বিক্রি করতে পারবেন। তো আপনার লাভ কোনটা? আপনি কি এখন 50 টাকায় বিক্রি করবেন নাকি 500 টাকায় বিক্রি করবেন? তো সাংবাদিক বলতেছে যে তাই আমি তো 500 টাকায় বিক্রি করবো, যেটা লাভ আমি তো ওইটাই করবো। তো মিলার বলতেছে আপনি করবেন ভালো কথা, লাভের লোভে। আপনি যখন মিল্কটারে প্রসেস করবেন, যে প্রসেস করার পর হার্ড মিল্কটা আমি বেশি দামে বিক্রি করতে পারবো, এই লোভে যখন আপনি প্রসেস করা শুরু করবেন, প্রসেস যদি করা শুরু করেন, প্রসেস করতে যে কস্ট, ওই কস্ট তো আপনার মাথায় নাই। হ্যাঁ, ওই কস্টে এরা 500 টাকায় বিক্রি করলেন, ঠিক আছে, কিন্তু ওই কস্টের যে ডেপ্রিসিয়েশন, ধরেন কথার কথা এটা হচ্ছে 510 টাকা ডেপ্রিসিয়েশন, অনেক হিউজ ইনভেস্টমেন্ট, যেটার মান্থলি ডেপ্রিসিয়েশন 510 টাকা। সো আলটিমেটলি সফট মিল্কটা 10 টাকা বিক্রি করতেন, এটা 510 টাকা আপনার ডেপ্রিসিয়েশন। সো আপনি বিক্রি করতেছেন আলটিমেটলি 0 টাকায়, না, আপনি মাইনাস 500 টাকায়, সরি। এর মানে আপনি চিন্তা করতেছেন যে মিল্কটা আমি এখন 50 টাকায় বিক্রি না করে আমি প্রসেস করে হার্ড করে 500 টাকা বিক্রি করব। বাট সফট মিল্কটাকে যে আলাদা করলেন হার্ড থেকে, এই প্রসেসের যে হিউজ ইনভেস্টমেন্ট, সেটার মান্থলি ডেপ্রিসিয়েশন বা ইয়ারলি ডেপ্রিসিয়েশন মাইনাস 510 টাকা। তো আলটিমেটলি তো এই হার্ডে আপনি 500 টাকা লাভ করলেও সফটে মাইনাস 500 টাকা লস খাইলেন। আলটিমেটলি কি আপনার লাভ লস কিছু হইলো? সাংবাদিক কইতাছে যে না, লাভ লস তো কিছু হইলো না। এইবার মিলার সাহেব বলতেছে যে দেখেন এটাই কাহিনী। হ্যাঁ, আপনি কেইর চেয়ে কেডি তো ছোট, আপনি কেডির লোভে গেছেন, এইদিকে যে কেই বাইরে বসে আছে এটা তো আপনার মাথায় নাই। তো কেডি যতটুকু লোভে আপনি গেছেন, যতটুকু লাভের আশায়, কেই বাড়বে ঠিক ততটুকুই। আলটিমেটলি আপনার ডাব্লিউএসিসি কোনো চেঞ্জ হবে না, ডাব্লিউএসিসি যদি চেঞ্জ না হয় আপনার ভ্যালুরও কোনো চেঞ্জ হবে না। সো ক্যাপিটাল স্ট্রাকচার ইররিলেভেন্ট। সাংবাদিকের তো মাথা নষ্ট কইছে যে, তাও মাথা চুলকাইতেছে সাংবাদিক, বললো যে আপনি বলছেন ঠিক আছে, কিন্তু মানে সাংবাদিকের মাথাকে চাউলাইয়া যে গরু দুধের লগে হঠাৎ এই ক্যাপিটাল স্ট্রাকচার কেমনে মিলাই দিল। তো উনি বলতেছে যে মাথা চুলকায় একটা অন্য সাংবাদিক দিকে তাকায় আবার বলতেছে আরেকটু সহজে কি বোঝানো সম্ভব? তো এই ব্যবসায় পড়ছে বিপদে, আরও সহজে কেমনে বুঝান চায়। এবার উনি বুঝাইতেছে
অনেক চিন্তা করে বাই করছে। ধরেন একটা পিজা আছে আপনার, বললো যে হ্যাঁ ঠিক আছে পিজা আছে, আপনি পিজাটারে 4 পিস করলেন। কয় পিস? সাংবাদিক উত্তর দিল 4 পিস। ধরেন আপনি এটারে আরও 2 খণ্ড করলেন, এখন কয় পিস হয়েছে? 1 2 3 4 5 6 7 8। তো সাংবাদিক কইলে 8 পিস। তাইলে এখন মিলার সাহেব বলতেছে যে আপনার ছিল কয় পিস? 4 পিস। হয়েছে কয় পিস? 8 পিস। পিস কি বাড়ছে? কয় বাড়ছে। কিন্তু পিজার কোয়ান্টিটি কি বাড়ছে? কয় বাড়ে নাই। এর মানে আপনার কোম্পানির ভ্যালু ম্যাক্সিমাইজ হয় নাই। এতক্ষণ পর্যন্ত ঠিকই ছিল যে পিজা যতই কাটি না কেন পিজার কোয়ান্টিটি তো বাড়ে না, সাংবাদিক এরকম বুঝছে। কিন্তু ক্যাপিটাল স্ট্রাকচার যাই হোক না কেন, লিভার্ড আনলিভার্ড যাই করি না কেন, পিজার কোয়ান্টিটি যেমন বাড়ে না, কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচার যেমনই হোক না কেন কোম্পানির ভ্যালু বাড়ে না, ভ্যালু সেমই থাকে। এর আর বেড়া রিলেট করতে পারে নাই। তো এখন সে আমতা আমতা কইরা, তো মিলার সাহেব এটা বলার পর এখন বললো, চিন্তা করতেছে যে বেশি ইজি হয়ে গেছে মনে হয়, বুঝে নাই মনে হয়। তো মিলার সাহেব নিজে বলতেছে পরবর্তীতে যে আমি যখন এই পিৎজার এক্সাম্পল দিলাম তখন আমি নিজেই বুঝছিলাম হয়তো বেশি ইজি করে বলছি, বুঝবে না। তখন সাংবাদিকরা খুব ভদ্রভাবে আমাকে থ্যাংক ইউ দিল এবং মুখ গোমরা করে ক্যামেরার লাইটস অফ করে চলে গেল। আমি বুঝলাম আমি ইকোনমিক্সে নোবেল জিততে পারি, কিন্তু আমি আসলে ওই রকম সেলিব্রিটি হইতে পারলাম না, জীবনটাই বৃথা।